ষষ্ঠীর দিনে ধর্মনগরে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি ট্রেনেই ধর্মনগরে পৌঁছেছেন। ট্রেনে মন কি বাত শুনেছেন, তারপর ধর্মনগরে গিয়ে পৌঁছেছেন তিনি। ধর্মনগরে ঐতিহ্যবাহী কালী মন্দিরে যান, তারপর তিনি ধর্মনগর দেওয়ান বাসায় অবস্থিত রামকৃষ্ণ আশ্রমে যান। সেখান থেকে তিনি ফিরে আসেন ঊনকোটিতে। বলা যেতে পারে দুর্গাপুজো ষষ্ঠীর দিনে তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, পুজো মণ্ডপ ঘুরছেন, উদ্বোধন পর্বে অংশগ্রহণ করছেন। সামগ্রিক বিষয়গুলো আমরা আপনাদের কাছে তুলে ধরছি। ডক্টর মানিক সাহাজি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যার, আপনার কাছে বিনম্র অনুরোধ, এবছরকার দুর্গাপুজোর মণ্ডপের শুভ সূচনা হবে। এবার ওনারই হাত ধরে আজ এই দুর্গা মণ্ডপের শুভ সূচনা হচ্ছে। আমাদের ধর্মনগর ঐতিহ্যবাহী কালী মন্দিরে ভারতের অনুষ্ঠানে নির্ভর হয়ে এই বাড়ির ধর্মনগরের মন্ডলের পক্ষ থেকে রাজনদাস মহাশয়, উত্তরীয় বরদাদক মন্ডলের সাধারণ সম্পাদক শ্রী জগজ্যোতি দাস মহাশয় আমাদের মুখ্যমন্ত্রী মহোদয়কে উত্তরীয় বরণ করবেন। এবং আজকের এই শুভসূচি লগ্নে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে মন্ডলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শ্রী জগজ্যোতি দাস মহোদয় বরণ করলেন এবং উত্তরীয় বরণ করছেন পশুচন্দ্র মহাশয় সভাপতি এবং মন্ডল সভাপতি শ্রী শ্যামল দাস মহোদয়, শ্রী শ্যামলা মহোদয় উত্তরীয় বরণ করছেন এই ষষ্ঠীর শুভলগ্নে। ধর্মনগরের পক্ষ থেকে আমরা ওনার হাতে দেবী দুর্গার সেই মূর্তি আমরা তুলে দিচ্ছেন। রয়েছেন আমাদের সর্ব সুদর্শ মহাশয়, রয়েছেন শ্যামলার মহাশয়, মন্ডল সভাপতি এবং সাধারণ সম্পাদক মহাশয়। আসন্ন যে দুর্গাপূজা, দুর্গাপূজা তো হবে না, দুর্গাপূজা শুরু হয়ে গেছে। আমি তৃতীয়ার থেকেই বিভিন্ন মণ্ডপ উদ্বোধন করেছি। আজকে ঠিক করলাম যে ষষ্ঠীর দিনে এখানে চলে আসবো। ধর্মনগর আজকে এলাম, আর ধর্মনগরে এসে কালী মন্দিরে গেলাম। এখানে রামকৃষ্ণ সেবা সমিতির যে এখানে আশ্রম, এখানেও আজকে এলাম। মার কাছে প্রার্থনা করেছি সারা ত্রিপুরাবাসী যেন ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, তাদের মঙ্গল কামনা করেছি। পাশাপাশি ধর্মনগরে যেহেতু এসেছি, ধর্মনগরবাসীর জন্য তো করবই। আমাদের সরকার ডেভেলপমেন্টের যা যা দরকার সব জায়গায় করছে। আমি যখন এখানে এলাম, মানে কিছুদিন আগেও আমি ধর্মনগরে এসেছিলাম, এর মধ্যেই অনেক পরিবর্তন আমি এখানে ইনফ্রাস্ট্রাকচারালি দেখতে পাচ্ছি। আরও কিছু করবো আমি। আমার এটা ধর্মনগরে আমার একটা টার্গেট আছে যে কিছু কিছু শহর যেগুলোকে আমরা টার্গেট করেছি একটার পর একটা, সেটাকে ডেভেলপমেন্ট কীভাবে করা যায় সেই বিষয়ে আমরা, সেটা শিক্ষা ক্ষেত্রেই হোক, স্বাস্থ্যের ক্ষেত্রেই হোক, খেলাধুলার ক্ষেত্রেই হোক, এগ্রিকালচারের দিকে, সব দিক দিয়ে আমরা চাইছি যে সব কটাই যেন সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট সবটাই যেন ডেভেলপ। ধন্যবাদ স্যার আপনাকে। আপনারা শুনলেন সেখানে পুজো পরিক্রমা, অর্থাৎ পুজো মন্দির কিংবা আশ্রমে সেখানে আয়োজনে তিনি অংশগ্রহণ করেছেন। তার পাশাপাশি ঊনকোটিতেও তিনি রয়েছেন এবং সেখানেও বিভিন্ন পুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে খবর। আপনারা দেখতে থাকুন PB24।